ঠিকমতো তাদের কাজ যদি কেউ না করে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে পতিত আওয়ামী লীগের নতুন ষড়যন্ত্র। প্ল্যান এ ব্যর্থ হওয়ার পর এবার প্ল্যান বি বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে সক্রিয় হয়েছে দলটির হাইকমান্ড। সুবিধাভোগী আমলা ও প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে নাশকতার ছক কষছে তারা, এমনটাই উঠে এসেছে নির্ভরযোগ্য সূত্রের তথ্য থেকে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটি চরম বিভক্তির মুখে পড়ে। তৃণমূলের একাংশ বর্তমানে রাজনীতিতে নিষ্ক্রিয়, কেউ বা গ্রেফতার হয়ে কারাগারে, আবার কিছু নেতা গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। তবে সরকারের কঠোর অবস্থানের কারণে ফেব্রুয়ারির হরতাল অবরোধ কর্মসূচিতেও ব্যর্থ হয় তারা। এবার পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে প্ল্যান বি বাস্তবায়নে নেমেছে আওয়ামী লীগের হাইকমান্ড। সূত্র বলছে, ভারতে অবস্থানরত শেখ হাসিনার সরাসরি নির্দেশনায় প্রশাসনের সুবিধাভোগী কর্মকর্তারা কাজ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দেশীয় ও আন্তর্জাতিক শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং নানা ইস্যুকে উস্কে দিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন, আওয়ামী লীগ এখন ক্ষমতায় ফেরার দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কাজ করছে। তাদের লক্ষ্য হলো রাজনৈতিক পুনর্বাসন, যাতে আগামী 10 থেকে 15 বছরের মধ্যে ক্ষমতায় ফেরার রাস্তা তৈরি হয়। সূত্রমতে প্ল্যান বি এর একটি বড় অংশ হলো বিএনপি জামায়াতের মধ্যে বিভাজন সৃষ্টি করা। বক্তৃতা, বিবৃতি ও অনলাইন প্ল্যাটফর্মে এই দুই দলের নেতাদের বাকযুদ্ধের মাধ্যমে উস্কানি দেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য অর্থ বিনিয়োগ করা হচ্ছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সংবাদ মাধ্যমকে বলেন, আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছে। তারা বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে বিভিন্ন ষড়যন্ত্র করছে। তবে সরকার কোনোভাবেই এসব মেনে নেবে না। অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনা হবে। বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করার প্রস্তুতি নিচ্ছে। তবে আওয়ামী লীগের প্ল্যান বি কতটা সফল হবে তা সময়ই বলে দেবে। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।